আসসালামু আলাইকুম। আজকে আমি ঈদ স্পেশাল ঝামেলাবিহীন জর্দা রান্না করব। এখানে আমি চিনি গুঁড়া চাল নিয়েছি 200 গ্রাম। এখানে 4টা এলাচ, 4টা লং, দুইটা দারচিনি আর একটা তেজপাতা কেটে দিয়ে দিলাম। জাফরান দিয়ে দিলাম, আপনারা চাইলে ফুড কালারও ইউজ করতে পারেন। লবণ দিলাম সামান্য একটু, আর আমি এখানে সামান্য একটু তেল দেব, কারণ আমি এই যে পানিটা দিয়ে সেদ্ধ করব সেই পানিটা ফেলে দেব না, এই পানিটা দিয়েই আমার জর্দাটা হয়ে যাবে। এখানে আমি 1.5 কাপ পানি দিয়ে দিলাম। ভালো করে জাফরানটা মিশিয়ে নেব। মেশানোর পরে চুলাটা জ্বালিয়ে দেব, ঢাকনা দিয়ে দেব ফুটে আসলে, এবং চুলার আঁচটা কমিয়ে দেব। অন্যদিকে আমি যে কাজু বাদাম, পেস্তা বাদাম, চীনা বাদাম, কাঠবাদাম সবগুলো বাদাম আমি কুচি করে নিয়েছি, এটা আমি একটু ঘিয়ে ভেজে নেব। ভাজা হয়ে গিয়েছে, এদিকে আমার পানিটাও শুকিয়ে এসছে। জর্দায় যে পানি দিয়েছিলাম সেটা শুকিয়ে আসছে। একদম চুলার আঁচ কমিয়ে দেব। পানিটা ফেলে দিলে জর্দার স্বাদটা ঠিকমতো আসে না। এইভাবে রান্না করবেন, দেখবেন অনেক ভালো লাগবে খেতে। আর আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর যারা ফেসবুক পেজে আছে ফলো করবেন এবং বেশি বেশি শেয়ার করবেন। যারা আমার সাথে ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার সাথে থাকার জন্য। আমি এই 200 গ্রাম চালের জন্য 1 বাটির একটু কম চিনি দিয়েছি। এখানে আমি 3 চামচ মতো ঘি দিয়ে দিলাম। আমার এই জর্দাটা রান্না করতে পাতিলের তলায় একদম লেগে যাবে না, খুব সুন্দর রান্না হয়ে আসবে। এবং চুলার আঁচটা এখনও কমানোই থাকবে, সেই দিকে খেয়াল রাখবেন। চিনিটা গলে আসা পর্যন্ত আমি অপেক্ষা করব এবং মাঝে মাঝে নাড়াচাড়া করে দিব। ঢাকনাটাও দিয়ে দিব যাতে ভেতর থেকে আস্তে আস্তে হয়ে আসে। পানি দিয়ে ফোটানোর সময় সম্পূর্ণরূপে চালটা ফোটানো যাবে না, একটু কম ফোটাতে হবে। যেমন সবাই 80% ফুটায় সেরকমই ফুটাতে হবে। আমি বাদামগুলো ভেজে রেখেছিলাম, দিয়ে দিব। দেওয়া হয়ে গিয়েছে, এবার আমি আবারও ঢাকনা দিয়ে দেব। এই জর্দাটা খেতে অনেক মজা লাগে। আমার বাসায় থাকা যেগুলো মশলা ছিল সেগুলো দিয়েই আমি রান্না করেছি। আপনারা চাইলে এর মধ্যে আরও অনেক কিছু মিক্স করতে পারেন। অনেকে অনেক কিছুই দেয়, তবে এটা খুব সাধারণভাবে ঘরোয়া পদ্ধতিতে আমি জর্দাটা তৈরি করলাম। এটা এইভাবে আমার মা রান্না করতো, সেইভাবেই আমি তৈরি করলাম। কোনো রকম ঝামেলা নেই। এখানে আমার চালগুলো ঠিকঠাক মতো ফুটে এসছে এবং জর্দাটা একদম ঝরঝরে হবে, একটার সাথে একটা লেগে থাকবে না। আমি একটু উঠিয়ে নিলাম, এবার আমি ঢাকনা দিয়ে রেখে দেব। এই মিষ্টিগুলো আমার তৈরি, আপনারা আমার ইউটিউব চ্যানেলে দেখে নেবেন। দেখতে অনেক সুন্দর হয়েছে, খেতে অনেক মজা হয়েছে। দেখুন, এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। ধন্যবাদ সবাইকে। খোদা হাফেজ।